হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি আছি বর্তমানে ঢাকা আজিমপুরে। তবে একটা বিল্ডিংয়ের ছাদে আছি বর্তমানে। আর ছাদ থেকে এই যে দেখা যাচ্ছে দূরে অনেক দৃশ্যগুলো অনেক ভালো লাগে। বড় বড় বিল্ডিং, একটা বিল্ডিং কমপক্ষে 20 তলা, বুঝতে পারছেন? উপরে আছে, ছোট বড় আছে, তবে বেশিরভাগই 20 তলা। এই যে দেখতেছেন বড় বড় বিল্ডিংগুলো, ওই যে গাছপালা দেখা যাচ্ছে, খুবই সুন্দর দৃশ্য। আমি বর্তমানে ছাদ থেকে ভিডিওটা করতেছি। এরা 6 তলা বিল্ডিং, ছাদে আছে এই 7 তলার উপরে। তাই দেখতেই পাচ্ছেন, এগুলো আমি আপনাদের পুরো এলাকাটা আমি ঘুরাই দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে মূলত পূর্ব পাশ। আমি যে বিল্ডিংটার আছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ব পাশ। আরও আছে, আমি দেখাচ্ছি। পুরো এলাকাটা আমি ঘুরেই দেখাবো, আমি সব দেখতে পারবেন। আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আশা করি গতকালকে হয়তো ঈদ গেছে। ঈদে অনেকেই মনে করেন যে কেউ খুশি, আবার কেউ কষ্টে আছেন। অনেকে কোরবানি দিতে পারে নাই, বা আমি দেই নাই। আমি কখনো এখন পর্যন্ত কোরবানি দেই না, সেই রকম সুযোগ হয়ে ওঠে নাই। তবে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমিও ভবিষ্যতে কোরবানি দিতে পারি, বা দেওয়ার জন্য আল্লাহ পাক সেরকমের সম্বল দেয়। তবে চেষ্টা করতেছি, আমিও দিতে চাই। আর অনেক আছেন আমাদের প্রবাসী ভাইরা যারা আছে দূরে, প্রবাসী দেশে আসতে পারে না, তাদের মনটা আসলে কষ্ট। কারণ প্রবাসীরা পরিবারের সাথে মানে সময় কাটাতে পারে না। এই কোরবানি বা ঈদ গেল, রোজার ঈদ গেল, কোরবানি ঈদ গেল, আসতে পারেনি। তাদের জন্য ভালোবাসা থাকবে এবং দোয়া থাকবে। আর আমি যে বিল্ডিংয়ে বলছিলাম যে যে পুরোটা দেখাবো ঘুরে, এটা হচ্ছে মূলত দক্ষিণ পাশ। এই যে দক্ষিণ পাশ দেখতে পাচ্ছেন, পুরো বিল্ডিং। একটা বিল্ডিং মনে করেন 20 তলার উপরে, বুঝতে পারছেন? এই যে পুরো বিল্ডিংটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই যে দেখতেই পাচ্ছেন পুরো বিল্ডিংটা। আর নিচটাও দেখাচ্ছে, যে ছাদের নিচ থেকে দেখতে পারবেন। এই যে এখানে একটা মাঠ আছে, পোলাপান ছেলেপেলে এখানে খেলাধুলা করে, ফুটবল খেলে। এখানে একটা মাঠ আছে, মাঠের ভিতরে খেলাধুলা করে। আর এই যে আরও দেখাচ্ছি আমি, সাথেই থাকেন, অবশ্যই সাথে থাকবেন। এই যে দেখছেন, বিল্ডিংয়ের শেষ নাই। পুরো আমি যে বিল্ডিংটা আছে এটাই নিচু, এটা সরকারি বিল্ডিং অবশ্য, সেখানে আছি আমি। এই যে দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর প্রবাসী যারা আছেন তারা মনে কষ্ট নেবেন না ভাই। প্রবাস মানেই তো কষ্ট, এটা তো সবাই বুঝে। আর কষ্ট নেবেন না, ভালো থাকবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা দূরে আছেন প্রবাসী, অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। আপনারা যাতে ভালো থাকতে পারেন, আবার সময় সুযোগ করে পরিবারের সাথে এসে দেখা করতে পারেন। আর পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। হাতের কষ্ট থাকলেও তাদের মুখে প্রবাসীরা হাসি ফোটানোর চেষ্টা করে। তো এটাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।